মাধবী ধরি দীর্ঘদিন ধরে এই জলপথে ব্যবসা বাণিজ্য করছি আমি। দুদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া। কি বলে পয়সা হয়েছিল বিয়ের বাসরে তোমার স্বামী মারা গেছে, আজ তুমি মৃত্যু প্রতিপক্ষে নিয়ে সাগরে জলে পানি দিয়েছ। দেবপতিকে তোমার পতিকে ফিরিয়ে আনবে না জানবি না, এই কোনদিন হতে পারে না। যে মানুষ মরে যায় সে কোনদিন ফিরে আসে না। তোমার মতো ধরার মুখে কত শত নারী ছিল, তারা সতীত্ব ধারণ করেছিল। যেমন পরীক্ষিত নামে রাজা তক্ষকে ছিল, সারদা সুন্দরী তার সত্যটা হয়ে গেল। উত্তরণার সঙ্গে যায় লজ্জা দ্রৌপদী নামে পাণ্ডবের প্রিয়া, তাহার শরীর খসে পড়ে কিছু দূর গিয়া। তারাও পারেনি, তারাও বলেছিল কৃষ্ণ ঠাকুরকে পেয়ে আমাদের সীমান্তে সিঁদুর দিয়ে দাও, কিন্তু পারেনি। তাই বলিবা তা তোমার প্রতিধানকে চিতায় সজ্জিত করে চিতা দাহন করে তোমাকে নিয়ে যাবো আমার গৃহে। না ওগো বাবা, তুমি তো সব সতীর কথা বললে, হ্যাঁ একটি সতীর তো কথা বললে না। কার কথা? সেই সত্যবান সাবিত্রী। সত্যবানকে যখন সর্পে আঘাত করে, ওই সাবিত্রী যে পেরেছিল তার প্রতিধ্বনিকে ফিরিয়ে পেয়ে। সেটাও আমি জানি, কিন্তু যখন সত্যবানের আত্মাকে কবচ করে নিয়ে যায় যমরাজ, যমরাজকে ধরে ফেলেছিল, পেরেছে যমরাজকে ধরে রাখতে, প্রশ্ন পরাস্ত করেছিল না, পেরেছে যমরাজকে তুমি না পরাস্ত করতে। ওগো বাবা, আমি যমরাজকে ধরে রাখতে পারিনি সত্য, আমার এই মৃত প্রতিদ্বন্দ্বীকে নিয়ে অময়া সাগর জলে ভাসতে তো পেরেছি। যদি কোনোদিনও যদি আমার প্রাণপতির জীবন না ফিরিয়ে পায়, আস্তে আস্তে সাগর জলে প্রাণকে বিসর্জন দিয়ে দেব। কোনোদিনও আমি কোনোদিন ফিরে ফিরে যাব মাঝে। একটি কথা বলে, যে কোনো নারী যে কোনো পুরুষ যে পথে রত হয়ে যায় তার পথকে রুদ্ধ করা উচিত নয়। তাই ছেড়ে দাও তার তরণী। তবে একটি কথা বলবো জননী, তুমি আমায় কথা দাও, যেই দিন তোমার প্রাণপতিকে ফিরিয়ে নিয়ে আসবে, তোমাদের যুগল রূপ দর্শন করিয়ে আমার নয়নকে সার্থক করবে। আমি কথা দিলাম, যদি কোনোদিন আমার প্রাণ দেবতাকে আমি ফিরিয়ে পাই, অবশ্যই আমি তোমার সাথে দেখা করে যাই হবে। ঠাকুর তোমার মঙ্গল। সত্য বলেছো, যখন রাজসিংহাসনে বসে রাজ্যের প্রজাবিন্দুকে এই সতী নারী চরিত্র আমি তুলে ধরবো, যখন আমি পরিচয় দিতে পারবো না, তখন কি বলবে? তখন আমাকে মিথ্যেবাদী সৌদাগর বলবে। ছেড়ে দাও তরুণী, এগিয়ে চলো। পেছন থেকে আমি তোমাকে বাধা দিয়েছি বলে অপরাধ, ওগো বাবা, তুমি আমার অপরাধ ক্ষমা করবে। জানি না বাবা, আজ কিসের জন্য আমার মান্দাস খানাকে তুমি তার করালে। আমি কেন তোমার মান্দাস আবার ঘিরেছি বলতে পারো? কোথায় তোমার পিতৃলয়, কিবা তোমার আত্মপরিচয়, কিবা তোমার শ্বশুরালয়, তাই না? এই সবগুলো আমাকে বলতে হবে জননী। বেশ, পরিচয় নিলে বুঝি তোমরা আমায় ছেড়ে দেবে? হ্যাঁ, আমি পরিচয় নিয়ে তোমায় ছেড়ে দেব। আমি বলছি, বলো।
ওগো জানিতে জন্ময়াম এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের নাম। আর শাশুড়া আমার স্বামী দেবতার নাম। বেশ, তবে আমি বলছি, ওগো 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে, সে নামে নাম হয় মরিষ। ওগো 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে, সে নামে নাম হয় মোর প্রাণপতি। মাঝে 14 বছর অনাহার কে ছিল? 14 বছর বনাঞ্চল লক্ষণ ছিল। ঠাকুর লক্ষ্য। হ্যাঁ, এবার স্বামীর নাম চন্দ্রবতী সদাগরে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। এই হচ্ছে আমার স্বামী। আছে? হ্যাঁ, ফিরে ফেলো। ফিরেছি। আজ আমার সাধনা পূর্ণ হতে চলেছে। আমি দীর্ঘদিন ধরে যে প্রতিজ্ঞা করেছি আজ আমার পালন এ হবে। কি? আজ আমি তোমাকে পেয়েছি। যে আশা নিয়ে দীর্ঘদিন ধরে জনপথে চলাফেরা করছি, সে আশা আমার পূর্ণ হবে। এ কি বলছো তুমি? ওগো, তুমি আমায় ছেড়ে দাও, ঠাকুর তোমার মঙ্গল করবে। শোনো সুন্দরী। সুন্দরী, হ্যাঁ, যে মুখে তুমি মা বলে আমায় সম্মান দিলে, সে মুখে তুমি সুন্দরী। সুন্দরী আমি কেন বলছি জানো? কেন বলছি? কেন? পথের অপরিচিত নারীকে দেখলে মা বলে সম্ভাষণ করতে হয়। যখন তার আত্মপরিচয় দেওয়া হয়, যা দেওয়ার তাকে তাই দিতে হয়। আর যখন আমি তোমাকে পেয়েছি, হেলায় হারিয়ে দেব না। দাঁড়াও, হ্যাঁ, তুমি আমার পরিচয় নিলে, তোমার পরিচয় কি বলতে পারো? আমার পরিচয় দিলে কি হবে জানো সুন্দরী? তোমার স্বামীর অঞ্চল দিয়ে না। তোমার ওই চাঁদের মতো রূপখানাকে আচ্ছাদন করে দেবে। এই কি বলছো? বুঝতে পাবো না। বলো না, তুমি কে? পরিচয় দেবে। হ্যাঁ, তবে শোনো, ওই দুষ্টমতী লক্ষ্মীন্দর যে রয়েছে তোমার ওই বনবাসে, তার হচ্ছে আমি মামা মাধব ধনী। মামা। ওগো মামা, সম্পর্কে তো আপনার আমি ভাগ্নে বউ হয়। ভাগ্নে বউকে সুন্দরী বলতে আপনার মুখে বাঁধে না মামা? না মামা, আমি মার কাছে প্রেমালিঙ্গন চাইতে তাকে বাধা লাগেনি। এ কি বলছেন মামা? জানো, কেন তোমাকে আমি সুন্দরী বলেছি? একদিন আমার মশলা আছে সরস্বতী করতে, তার অঞ্চল ধরে ফেলে না সেই দিন সেই মামা। প্রত্যেক আজ বিচার চাই তাকে বিচার না করে চন্দ্রমণি সদাগর বিচারিত করেছিল। এ কি বলছি? আমি আমার গাড়ি স্পর্শ করে টিকা করেছি। ওই লক্ষ্মী না। যেই স্থান পাবো তার উত্তর কাছে সেখানে গিয়ে ধুলো খাতে আমি মিশিয়ে দেব। মামা। হ্যাঁ, ওগো মামা, সে হয়তো শিশু অবস্থায় ছিল, তার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি বাবা, ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা করবো সুন্দরী, তবে এখন নয়। তবে আমার চরণী করে তুলে দেব, আমার চরণী করে তুলে দিয়ে আমার মনের আশা আমি পূর্ণ করে দেব। না আমার ধুলো দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেব। না তোকে দেখে ঘৃণা করে আমার তোমাকে আমি ক্ষমা করবো। এই কথা যে শোনাও পা মামা গো, আপনি ছেড়ে দিন মামা, আপনার ভালো হবে মামা। মাধব ধনী যা বলে তাই করে। মাধব ধনী নাম শ্রবণ করে পাকে ছাগলে এক ঢাকে জল খায়। মামা। মাধব, তুমি একটি নারী। বলো, তুমি আসলে কিনা? স্বেচ্ছায় যদি না। এসো আমার চরণে পড়ে, তবে কোনো ব্যাপারে নেই। নইলে আমি বল প্রয়োগ করবো। ও বলি মামা, মামা গো, ছেড়ে দিন মামা,
চরম দুঃখিনী রে বলি। হ্যাঁ মামা, এসো, আমি কোনো কথা শুনতে চাই না। ওগো হস্তে ধরি নির্ণয় করি ধরে গো চরণে, ছেড়ে দিন মামা চরণ দুঃখিনী রে। ওগো মামা, না মামা না, আমি শুনতে পাই না, আমি বলছি ওগো কি অপরাধ করেছিলাম আপনার চরণে, ওগো বারে বারে বিনয় করি আপনার তরে। আমি ওগো ছেড়ে দাও মামা ধরি গো চরণে, ওগো ছেড়ে দাও মামা আমারে। আসবে না, না আসবে না তুমি, আমি দেখো, এইবার আমি বলবো। মামা দেখাস যদি বীরপনা দেখাইব সতীপনা, সামনে ভস্য করিব তোরে। মাগো, তুমি কোথায় মা? তুমি আমায় রক্ষা করো মা, রক্ষা করো। সাধু, আজ তুমি ভুল করতে চলেছ। আগুনে হাত দিতে চলেছ, তোমার হাতখানে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। এ কি বলছো? ও তোর বালক যদি গজিয়ে থাকে, পিপিলিকা উড়ে যায়। ও তোর বালক যদি গজিয়ে থাকে, পিপিলিকা উড়ে যায়। ও তোর বালক যদি গজিয়ে থাকে, পিপিলিকা উড়ে যায়। ভুল করতে চলেছে সাধু। আজ তোর মরণ সময় ঘনিয়ে এলো, তুই হাতে বিষ গুলে খা সরগমা। হ্যাঁ সাধু, আজ তোর মরণের দিন ঘনিয়ে এসেছে। হ্যাঁ, মরণ সময় ঘনিয়ে এলো, তুই হাতে বিষ গুলে খা সরগমা। তোর বালক যদি গজিয়ে থাকে, পিপিলিকা উড়ে যায়। মামা সাধু, ওই দেখ, ছেড়ে দেখ ভালো করে। आगे पीछे तो गत घोड़ा चालास ना रे तू मर्थ घोड़ा
আগে পিছে তো গর্ত খোরা চালাস না রে তুই গর্ত খোরা তোর কাক শকুনে ছিঁড়ে খাবে ডাকলে দে বেনারা স্বর্গমা তবুও শিকার ওই সুন্দরীকে বিচার ও তোর কাক শকুনে ছিঁড়ে খাবে ডাকলে দিবে না রা স্বর্গমা তোর বালক যদি গজিয়ে থাকে পিপীলিকা উড়ে যায় ও তোর বালক যদি গজিয়ে থাকে পিপীলিকা উড়ে ওরে যায় পথের পাগল হ্যাঁ পাগল আমাকে জ্ঞান দিতে এসেছি তোর জ্ঞান অর্জন আমি নেব না বেরিয়ে যাও আমার এই ঘর থেকে যার জ্ঞান শূন্য হয়ে যায় তাকে আমি জ্ঞান দিতে আসি এই অবলা নারীকে ছেড়ে দাও তোমার মঙ্গল হবে আর ওই অবলাকে আমি যদি পাই আমার অমঙ্গল হবে তাহলে অপেক্ষা করো আজ তোমার নিজেকে শেষ করবার জন্য তাই হবে তুমি আমায় ছেড়ে যেও না। শোনো মা আজ তুমি যার নাম নিয়ে এই সাগরের বুকে পাড়ি দিয়েছো তাকে স্মরণ করো তার শরণাপন্ন করে মা গঙ্গারকে বাড়ি ধরে বুকে তাকে যা অভিশাপ দেবে তাই অভিশাপ লাগবে মা আশীর্বাদ করি মনে রাখো বেশ মা, এখনো আপনার সময় রয়েছে। মামা বলো না সুন্দরী তার কথা ভেবে ছেড়ে দিন আপনি আমাকে, আমি কি করে দিলে মঙ্গল হবে আপনার। আমি ওই পাগলের কথা শুনে তোমাকে আমি ছেড়ে দেব না, আজ যখন আমি পেয়েছি এই নদীর মধ্যে তোমাকে তো আমি হেলায় হারিয়ে দেব না সুন্দরী এসো এসো আমার তরুণীকে মনের আশা পূর্ণ করো বেশ। জয় মা গঙ্গা দেবী। না না, ওরে থাকো থাকো মামা শ্বশুর গো, শ্রাপ দিলাম গো তোমারে। এ এ ওরে অন্ধ হয়ে থেকো মামা ময়না ঘাটের উপরে। ঘাটের